পবিত্র ঈদ উল আযহা জিন্দাবাদ। পবিত্র ঈদ উল আযহা পবিত্র ঈদ উল আযহা জামাত সুদা করি কাতার সুদা করে ডাইনে বাপে সে দেখেন কাতার সুদা হয়েছে কাতার সুদা সত্য কোথাও তো খালি টাকা না থাকে ফাঁকা টাকা না থাকে সামনের জায়গাটা পুরো করি আমার কথা কি খেয়াল করেন সময় কারণে মাত্র 2 মিনিট সময় আছে আলহামদুলিল্লাহ বছরে আমরা 2টা ঈদের নামাজ পড়ি আর যারা আমরা ঈদের নামাজ পড়ছি সবাই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই আদায় করার সুযোগ পাই না এই জন্য ঈদের বলে হুজুর একটু নিয়মকানুন বলে দেন নামাজের ঈদের নামাজের একটু ভিন্ন তরিকা আমরা যেভাবে নামাজ পড়ি তার থেকে তো ভিন্ন আছে আমরা প্রথম ঈদ উল আযহা 2 রাকাত নামাজ 6 নবী শহীদ আল্লাহর ভাইয়া ইমামের পিছনে বলতেছে যদি এই কথা বলেন ঈদ উল আযহার নামাজ 6 ইমামের পিছনে আদায় করতেছি হবে আরে আমি যেভাবে বলা হবে যদি বলা হয় তাহলে আরো একটু সুন্দর হবে আল্লাহু আকবার তাহরিমা মানবে তখন আমরা কান পর্যন্ত হাত তুলে তাহরিমা মানবো আল্লাহু আকবার বলবো ইমাম সাহেব জোরে বলবে আমরা আস্তে বলবো ইমাম সাহেব যখন তাহরিমা মানবে তাহরিমা মানবার পরে সানা পড়লে সানা পড়বার পরে ইমাম সাহেব আবার হাত ছেড়ে দিয়ে কান পর্যন্ত হাত উঠে বলবে আল্লাহু আকবার হাত বাঁধবে না এইভাবে 2 তাকবীর পরে 3 তাকবীরে যায় ইমাম সাহেব হাত বাঁধবে আমরাও হাত বাঁধবো আমরাও এইভাবে হাত ছেড়ে দিব এইভাবে 1 রাকাত নামাজ শেষ হবে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহার পরে অন্য কোনো একটা সূরা মিলাই বলবে এরপরে ইমাম সাহেব সূরা শেষে আবার কান হাত ছেড়ে দিয়ে কান পর্যন্ত হাত উঠে তাকবীর বলে আল্লাহু আকবার হাত ছেড়ে দিবে 1 বার 2 বার 3 বার চতুর্থ তাকবীরে ইমাম সাহেব রুকুতে চলে যাবে আমরাও রুকুতে চলে যাব এর আগে প্রথম তাকবীরে আমরা তো রুকুতে চলে না যাই এরকম ভাবে যদি আমার নামাজের ভিতরে চুরি হয়ে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই এখানে চৌকন না থাকি যে কোন সময় কোনটা রোকান আছে এটা ঠিকভাবে আদায় করা নামাজ শুরু হচ্ছে